নমস্কার, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি একটি গাটি কচুর রেসিপি নিয়ে। তবে গাটি কচুর এই রেসিপিটা খুবই অসাধারণ লাগে খেতে, যদি সঙ্গে থাকে গরম ভাত। তবে চলুন আমি গাটি কচুগুলোকে কিভাবে রান্না করব সেটাই আমি শেয়ার করব। প্রথমে এই কচুগুলোকে দুভাগ করে লম্বালম্বিভাবে দুভাগ করে কেটে নেব, কারণ কচুর মাঝখানে অনেক সময় একটু খারাপ বের হয় কোনো সময়, আর কচু যদি একটু নষ্ট হয় তবে কিন্তু সেই কচু খাওয়া যায় না, একদম পুরো রান্নাটাই খারাপ হয়ে যায়। কচুগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। দেখুন, এই যে আমি বললাম না, একটা কচুর একটু নিচের দিকের অংশটা একটু খারাপ ছিল, সেজন্য কেটে ফেলে দিয়েছি। ফেলে দেখলাম যে একটু কম হয়ে যাবে, তার জন্য আরও একটা কচু দিয়ে দিলাম কেটে। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ওই পিঠটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কচুগুলোকে। একটু নুন দিয়ে দিলে কি হয়, কচুগুলো সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটা যে কচুর যে একটা লোদ ভাবটা সেটাও হবে না। আবারও উল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কচুগুলো ঠান্ডা করে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ছুলে উপরের খোসাগুলো ফেলে দিয়েছি। আর এ পাশে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছি। এখানে 10-12 কোয়ার মতো রসুন নিয়েছি, আর কয়টা কাঁচা পাকা লঙ্কা। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে আগে আমি ডাল ফোড়ন দিয়েছিলাম, তার জন্য আর মাজলাম না কড়াইটাকে। কড়াইটার মধ্যে আমি সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে যে রসুনের কোয়াগুলো ছিল সেই রসুনগুলোকে একটু ভেজে তুলে নেব। রসুনের কোয়াগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই অবস্থায় কোয়াগুলোকে তুলে নিচ্ছি। আর তেল দেওয়ার দরকার নেই, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি যে কচুগুলোকে সেদ্ধ করে রেখেছি সেগুলোকে আমি হাতে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজগুলো দেখুন হালকা একটু নরম হয়ে এসেছে। এই অবস্থায় এই যে কচুগুলোকে আমি হাতে একটু নরম করে নিয়েছি, সেই কচুগুলো দিয়ে দিলাম। সেদ্ধটা খুব সুন্দর হয়ে গেলে কচুগুলো হাতেই করা যায়, কোনো অসুবিধা নেই। এবার সেই পেঁয়াজের সাথে ভালো করে কচুটাকে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, আর এবার কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এই কচুটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার একটু নুন দিয়েছি, তো নুন দেওয়ার জন্য কচুর গায়ের থেকে একটু জল বেরিয়ে আসতে পারে, সেজন্য একদম লো আঁচে করে এটাকে ভালো করে একটু ভাজতে হবে। দেখুন, আমি বেশ খানিকক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি কিন্তু এইভাবে একদম লো আঁচে রেখে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখুন কচুগুলো কত সুন্দর একদম মিক্সড হয়ে গেছে। তবে এবার এদিকে আমি যে রসুনগুলোকে আগে ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা রসুনটাকে কি করলাম, হাতে একটু ম্যাশ করে নিয়েছি। এবার নামানোর আগ মুহূর্তে সেই ভাজা রসুনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটা দেওয়ার পর একটু ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস তৈয়ার হয়ে গেল আমার গাটি কচুর ভর্তার রেসিপি।
তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাটি কচু দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। যখনই বুঝতে পারবেন কড়াইয়ের গায়ে লেগে আসছে আর একটা মানে গোট বেঁধে আসছে, তখনই বোঝা যায় যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আজকের মতো বাই বাই।